আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি আর কি। তো যেহেতু আমার মাইগ্রেনের সমস্যা আছে, তো মাথা ব্যথাটা সবসময়ই দেখা যায় থাকে। তো আজকে একবার চিন্তা করছিলাম যে ভয়েসটা দিব না, তো আবার চিন্তা করছি না দেই। দেখা গেছে একদিন পর একটা ভিডিও দেই, তাও যদি আপুদের মানে আশায় থাকে অনেক আপুরা যে আপু ভিডিও দিবে, যারা আমাকে ভালোবাসে। আর যারা পছন্দ করে না তাদের কথা আমি বলছি না, কারণ সবাই তো আর সবার পছন্দের তালিকায় থাকবে না, এটাই স্বাভাবিক। তো আমি চেষ্টা করি আমার কাজ দিয়ে আপনাদেরকে মানে ভালোবাসার জায়গাটা অর্জন করতে চেষ্টা করি, আপনাদের সব সময় যেন ভালো কাজ উপহার দিতে, আমি যতটুকু জানি তার ভিতর থেকে আর কি। তো আজকে আমি 1 পাউন্ডের একটি ভ্যানিলা কেকের ডেকোরেশন করব। আর আজকের কেকটা আমি 6.5 ইঞ্চি মোল্ডে 2টা ডিম দিয়ে বেক করেছি। আর 2 ডিমের কেক সবসময় আমি 6.5 ইঞ্চি মোল্ডে ইদানিং বেক করি, কারণ অনেক আপুরা আছে যে কেকটা একটু মানে হাইট কম চায়, একটু মানে বড় সাইজের চায় আর কি। তো এই কারণে চেষ্টা করি যে 6.5 ইঞ্চি মোল্ডে বেক করলে হাইটটাও ঠিক থাকে, আবার মানে সাইজটাও একটু বড় দেখায়। আর 6 ইঞ্চি মোল্ডে বেক করলে দেখা যায় একদম সাইজ ছোট মনে হয়, আর ডিজাইনটা করেও আমার আর কি ওরকম শান্তি লাগে না। তো এই কারণে 6.5 ইঞ্চি মোল্ডে আমি সবসময় বেক করি। এতে দেখা যায় কি 100 গ্রাম 50 গ্রাম ওজনটা হয়তো একটু বেশি হয়, কিন্তু তাতে কোনো সমস্যা হয় না আমি মনে করি। আর হোমমেড কেকে বেশি হবে এটাই স্বাভাবিক, আর এটা আমরা সবাই জানি যে হোমমেড কেক সবসময় আমরা বেশি দিয়ে থাকি, কম হয় না কখনোই। তো এই তো। আর আজকে কফি খেয়ে তারপরে আপনাদের সাথে ভয়েসটা দিচ্ছি, কারণ অনেক পরিমাণে মাথা ব্যথা করছিল, কোনোভাবেই মানে মাথাটা ছাড়ছিল না। তো আমার দেখা যায় কি মাথা ব্যথা করলে দেখা যায় একটু কফি খেলে তাহলে মাথাটা আর কি একটু ছাড়ে আর কি, যেহেতু মাইগ্রেনের সমস্যা। আর চায় একদমই মানে মাথা ঠিক হয় না। আর আমি যেহেতু দুধ চা খাই না, রং চাটা খাই, তো আদা দিয়ে সবসময় চেষ্টা করি, আদা লং এগুলো দিয়ে চাটা খাওয়ার। আর তাতে আর কি আজকে মাথা ব্যথাটা কম ছিল না, যার কারণে একটু কফি খেয়ে তারপরে ভয়েসটা দিচ্ছি। তো এই তো 1 পাউন্ডের কেকটা আমি প্রথমে 2টা স্লাইস করে নিয়েছি। আর এই মোল্ডে কিন্তু আমি 1.5 পাউন্ডের কেকও বেক করি, দেখা যায় একটু মানে হাইট একটু উঁচু হয় আর কি। 1.5 পাউন্ডের কেক যারা একটু ফ্ল্যাট করে করতে চান তাদেরকে আবার 2 পাউন্ডের যে মোল্ড থাকে সেটাতে আমি বেক করে দিই। মানে এরকমই আমি মানে আমার করার পরে 2 পাউন্ডের কেক আমি 2.5 পাউন্ড মোল্ডে বেক করে দিই। যেহেতু সব আপুরেই চায় একটু ফ্ল্যাট কেক আর কি, মানে হাইট কম চায়, আর ফ্ল্যাট কেক হলে একটু কেটে সুবিধা হয় আর কি। তো আজকে অনেক আপুদের রিকোয়েস্টের আমি কিছু টিপস শেয়ার করব আর কি। অনেক আপুরাই আমার কাছে জানতে চাচ্ছিল যে আপু সুগার সিরাপটা আমরা কিভাবে তৈরি করব, সুগার সিরাপের রেশিওটা কি। তো আসলে অনেকে জানেই না যে সুগার সিরাপ কাকে বলা হয়, যারা বেকিং জগতে নাই আর কি, তারা নতুন যারা হয়তো কিছু করতে চাচ্ছে বাসায় বসে, হয়তো বাচ্চাদের জন্য রেডি করবে বা একটু কাজ করবে, অনেক আপুরা জানে না যে সুগার সিরাপটা কি। আসলে এটা মানে কারো দোষ না, এটা আমরাও যখন নতুন কেকের মানে বিজনেস শুরু করছি বা কেকের বিজনেসে আসবো বা এরকম কাজ দেখতাম, তখন আমরাও মনে করতাম যে এটা দেয় কেন, সুগার সিরাপটা কী কাজে লাগে আর কি। তো সুগার সিরাপটা আমরা সাধারণত কেকটাকে ড্রাই থেকে একটু সফট করার জন্য ব্যবহার করি, কারণ দেখা যায় কি এই স্পঞ্জ কেকের ভিতরে আমরা কিন্তু অনেক পরিমাণে তেল কম ইউজ করি, মানে তেল অনেকে ইউজই করে না, দেখা যায় আমরা হয়তো অল্প করি, মানে স্পঞ্জ কেকের তেলের পরিমাণটা খুবই কম, যার কারণে কিন্তু কেকটা খেতে অনেকটা ড্রাই লাগে। তো এই ড্রাইনেসটা দূর করার জন্যই কিন্তু আমরা সুগার সিরাপটা ইউজ করি। আর সুগার সিরাপের মাপটা হলো 1 পাউন্ড কেকের জন্য আপনি 1/3 কাপ মানে সুগার সিরাপ নেবেন। আর সেটা হলো 1/3 কাপ পানির সাথে আপনি 2 টেবিল চামচ চিনি মিশিয়ে আর কি জাল করেও নিতে পারেন, আবার গুলেও নিতে পারেন। দেখা যায় জাল করে নিলে আর কি ভালো হয় আর কি, মানে খেতে ভালো লাগে। আর আপনি যদি গুলেও নেন তাহলেও হবে। তো দেখা যায় আমরা তো অনেক সময় বেশি করে সুগার সিরাপ ইউজ করি, কারণ অনেকগুলো কেকের অর্ডার থাকলে তো একটা একটা করে সুগার সিরাপ ইউজ করা মানে সুগার সিরাপ তৈরি করা সম্ভব না। তো এই জন্য কিন্তু আমি বেশি করে ইউজ করি। তো ওইভাবে আমার দেখা যায় কি মাপটা আর কি ওইভাবে মানে আমি ঠিক রাখি না, কারণ আমার একটা আন্দাজ হয়ে গেছে, বা আমি খেলেও বুঝতে পারি, সুগার সিরাপটা টেস্ট করলেও বুঝতে পারি যে এটা চিনি কম হয়েছে বা এরকম আর একটু লাগবে।
নতুন আপু আর কি তাদের জন্য আর কি বলছি যে সুগার সিরাপের মাপটা অনেকেই জানতে চাচ্ছিলেন। সবসময় মনে রাখবেন 1 পাউন্ড কেকের ক্ষেত্রে আপনারা যেহেতু অনেকে আছে যে না 7 দিন পরে বা 1 মাসের ভিতরে একটা কেক ডেকোরেশন করেন, তো তারা তো আর সুগার সিরাপ বেশি করে তৈরি করে আর কি ফেলে দেবেন না, বা ওটা কোনো কাজেও লাগে না। আমাদের তো আর কি দেখা গেছে বেশি তৈরি করলেও দিনের ভিতরে 2টা কেক থাকলো বা তারপর দিনে থাকলো ফ্রিজে রেখে দিলে কিন্তু সুগার সিরাপটা নষ্ট হয় না, তো আমাদের আর কি হয়ে যায় আর কি, চলে যায়। তো যারা 1 মাসে একটা কেক ডেকোরেশন করেন তারা তো আর সুগার সিরাপটা তৈরি করে রেখে দেবেন না। তো এই কারণে আর কি বলছিলাম যে 1/3 কাপ কেক পানির সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে আপনারা সুগার সিরাপটা তৈরি করে নেবেন 1 পাউন্ড কেকের জন্য। আর 2 পাউন্ড কেকের ক্ষেত্রে 1 কাপ পানি নিলেই হবে আর কি, ওই মাপ অনুযায়ী 1/3 কাপ করে 2বার দিয়ে তারপর 4 টেবিল চামচ সুগার চিনি দিবেন, তাহলেই আপনাদের 2 পাউন্ড কেকের ক্ষেত্রে হয়ে যাবে সুগার সিরাপটা। তো এভাবেই রেডি করবেন আর কি। আর অনেকেই এইগুলো বুঝতে পারে না যে কেন সুগার সিরাপ দেয়, তাহলে কেকের ভিতরে এটা কেন দেয়। আর অনেকের অনেক খারাপ ধারণাও আছে যে সুগার সিরাপটা দিয়ে হয়তো ওয়েটটা বেশি বানায়। অনেক আপুরাই আমাকে বলে জানতে চায় যে সুগার সিরাপটা দিয়ে কি আপু ওয়েট বেশি করে, কেন দেয় এটা। এই জন্য আর কি বলে দিলাম। একটা দেখা যায় একজন করে সবাইকে তো অ্যান্সার দেওয়া সম্ভব না, যার কারণে আমি একটা ভিডিও আর মধ্যে আর কি সব কিছু বলে দিচ্ছি। দেখা যায় স্পঞ্জ কেক আপনি সুগার সিরাপ ছাড়া খেতে পারবেন না, গলায় বেঁধে বেঁধে আসবে আর কি। আর যেহেতু তেল কম ইউজ করা হয় আর অনেকক্ষণ পর্যন্ত আর কি এই সুগার সিরাপটা দেওয়ার কারণে আপনার কেকটা সফট থাকে, ভালো থাকে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি কেকের ডেকোরেশনটা করে ফেলেছি। আর এটা আমি ছোট একটা স্টার নজল দিয়ে কিন্তু পুরো কেকটা ডেকোরেশন করেছি। আর কিভাবে করেছি সেটা তো ভিডিওর মধ্যেই দেখে বুঝতে পেরেছেন। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই। আর অফ স্ক্রিনে আমি নামটাও লিখে নিয়েছি। তারপরে কিছু সুগার বল দিয়ে দিচ্ছি, এটা গোল্ডেন কালারের সুগার বল ছিল। তো এই আপু আমার কাছ থেকে সবসময় কেক আর কি সবসময় অর্ডার করে, উনি আমার রেগুলার কাস্টমার। আর উনি সবসময় আমাকে বলে যে আপু আপনার মন মতো একটা ডিজাইন দিয়ে দিন, শুধু বলেছিল সাদা আর লালের ভিতরে থাকবে, কারণ আমি সাদা আর লালের ভিতরে রেখে আর কি ডিজাইনটা করার চেষ্টা করেছি। আর এটা একটা ভেন্টেজ টাইপের ডিজাইন হয়েছে আর কি। তো আসলে আমার মাথায় যেরকম এসেছে আমি সেরকম করে দিয়েছি। যেহেতু আপু এই ধরনের কিছু ডিজাইন চেয়েছিল, একটু কালারফুল হবে কিন্তু লাল আর সাদার ভিতরে থাকবে, তো এই কারণে এই ডিজাইনটা আমার মাথায় এসেছে, করে দিলাম। যেহেতু একটু গর্জিয়াসও চাচ্ছিল, আবার একটু কালারফুল চাচ্ছিল সাদা লালের ভিতরে, তো এটা আসলে ভালো লেগেছে আমার কাছে। সবসময় একঘেয়েমি ডিজাইনের থেকে একটু দেখা যায় ভিন্ন ধরনের, ভিন্ন রকম একটু কালারফুল অন্যরকম ডিজাইন করলে কিন্তু মন্দ হয় না। তো এই তো কেকের ফাইনাল লুকটা। আর আজকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর খুবই কিন্তু শর্ট টাইমে এই ডিজাইনটা করা গেছে, যেহেতু আমি একটা নজল দিয়ে কাজ করেছি। আর সেম নজল আমার 2টা আছে, যার কারণে হোয়াইট আর লাল 2টা পাইপিং ব্যাগে ভরে আমি কাজটা করেছিলাম। খুবই ইজিলি হয়ে গেছে কাজটা। তো এই তো ভিডিওটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে। আর আমার ভিডিওগুলো আপনাদের একটু ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।